রাধে রাধে, হরে কৃষ্ণা। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে এক অনন্য প্রেমময় লীলাকথা আপনাদের বলবো। ভগবান যে কতই কৃপাময়, ভগবানের নাম করলেই যে দস্যু দানব অসুর সবাই উদ্ধার হয়ে যায়, আজ তারই এক সত্য ঘটনা আপনাদের বলবো। আপনারা সবাই মন দিয়ে এই ঘটনাটি শ্রবণ করুন। দস্যু সর্দার হীরামন নামক একজন ছিল। সে কিভাবে কৃষ্ণ নামে উদ্ধার পেয়েছিল, আজ তারই কথা বলবো। গৌরসুন্দর শুধু যে তার পার্শ্বদের কৃপা করেছিলেন তাহা নহে, পতিতদের উপরও ছিল তার অকৃত্রিম ভালোবাসা। তাই তো তিনি পতিতপাবন নাম ধারণ করেছিলেন। জল যখন গড়ায় সব সময় নিচের দিকেই ধাবিত হয়। গৌরহরির কৃপাটাও ছিল সেই রকম। জীবের কৃষ্ণ বহির্মুখতা ঘুচিয়ে কি করে কৃষ্ণার মুখ করা যায়, সেই বিষয়ে তিনি সব সময় ভাবিতে থাকেন। গৌরসুন্দর রায় রামানন্দের সঙ্গে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করে গোদাবরীর তীর থেকে ভক্ত সঙ্গে কীর্তানন্দে চলেছেন। হঠাৎ কিছু দূর যেতেই একটা ডাকাত দল তাদের সর্বস্ব লুট করবার জন্য ঘিরে ধরেছেন। গৌরসুন্দর আগে আগে রয়েছেন। ডাকাত দলের সর্দার আমার গৌরহরিকে উদ্দেশ্য করে বলছেন, তোমাদের কাছে যার যা আছে সব বের করো। গৌরহরি বলছেন, আমাদের কাছে তো কিছুই নেই। সর্দার বললেন, মিথ্যে কথা কেন বলছো? তোমাকে দেখলে তো মনে হচ্ছে কোনো জমিদারের ঘরের ছেলে। বলিষ্ঠ চেহারা, বদনটাও কত সুন্দর। গৌরহরি বলছেন, সর্দার, সত্যি আমি জমিদার ঘরেরই ছিলাম। দাপরে বৃষভানু নন্দিনী রাধারানী এবং গোকুলে নন্দের ছেলে কানাই। রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই এবে এবে চৈতন্য গোসাই, ভাব আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। সর্দার বললেন, তুমি যদি জমিদারের ছেলেই হবে তাহলে যা আছে সব তাড়াতাড়ি দিয়ে দাও তো, না হলে কিন্তু তোমাদের সবাইকে জমালয়ে পাঠাবো। গৌরহরি বললেন, আমাদের কাছে আছে এই মৃদঙ্গ ও করতাল, আর যে বস্তুটা আছে সেটা তো আমার কাছে এসে নতজানু হয়ে না চাইলে পাবে না। ডাকাত দলের সর্দার গৌরহরির কথাতে কেমন যেন হয়ে গেল। তাছাড়া গৌরহরির মুখে তো জাদু মাখানো, যে ওই চাঁদমুখ দর্শন করবে সে তো না ভুলে থাকতে পারবে না। সর্দার আস্তে আস্তে যখন গৌরহরির কাছে আসলো, তখন গৌরহরি তার দক্ষিণ চরণটি ডাকাত দলের সর্দারের মাথায় তুলে দিলেন। চরণের স্পর্শ পাওয়া মাত্রই সর্দার ধেই ধেই করে নাচতে নাচতে ধুলায় গড়াগড়ি দিতে লাগলো এবং বদনে জোরে জোরে বলল, হরিবোল 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 হরিবোল। একটু সম্বিত ফিরে পেয়ে সর্দার প্রভুর চরণে পড়ে অজোর ধারায় কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ঠাকুর, এ তোমার কি করুণা! আমি সাধন ভজন জানি না, কিন্তু এ তুমি কি করলে? সর্দার ডাকাত দলের সবাইকে কাছে ডেকে বলছে, ওরে, তোরা এখনো দূরে দাঁড়িয়ে আছিস? শীঘ্রই সাধু বাবার চরণে ধুলি নিয়ে সর্বাঙ্গে লেপন কর। ডাকাতি করতে প্রাণের ভয় ছিল, যদি ধরা পড়ি। তাছাড়া যা পেতাম তাতে সংসার কোনো রকমে অতিবাহিত হতো, কিন্তু সুখ বা শান্তি পেতাম না। ওরে, সাধু বাবার কাছে যে সম্পত্তি আছে, একবার যদি তোরা নিতে পারিস তাহলে তোদের আর কোনো দুঃখ থাকবে না। ডাকাতরা যখনই সর্দারকে স্পর্শ করেছে, স্পর্শ পাবার সঙ্গে সঙ্গেই তারাও দুই হাত তুলে হরিনাম করতে লাগলো, কারণ সর্দারকে স্পর্শমণি করেই রেখেছে। ডাকাতদের উদ্ধার করে প্রভু যখন যাবার উদ্যোগ করছেন, সর্দার তখন বললেন, ঠাকুর, সবাইকে যখন উদ্ধার করেছো তাহলে আমাদের দলের এই কুকুরটিকে বাদ দেবে কেন? তুমিই তো বলছো স্থাবর জঙ্গম কীট পতঙ্গ আমি সবাইকে উদ্ধার করি। প্রভু একটু ঈষৎ হেসে কুকুরটার কাছে গিয়ে দক্ষিণ চরণটা কুকুরটার মাথায় দিয়ে বললেন, যেই না চরণটি তুলেছেন, চরণের স্পর্শ পাওয়া মাত্রই কুকুর অদৃশ্য হয়ে সেখানে একজন সুন্দর বৈষ্ণব এসে উপস্থিত হলেন। প্রভু তো অবাক। প্রভু বললেন, তুমি কে, আর কেনই বা তোমার এই দুর্গতি? বৈষ্ণব বললেন, ঠাকুর, আমি ছিলাম রাঘব পণ্ডিতের শিষ্য, সদ্গুরুর আশ্রয় পেয়েছিলাম সত্য, কিন্তু ভিখারি দেখলে মোটেই আমি স্থির থাকতে পারতাম না, যার পরনাই করে গালি দিতাম। একদিন এক বৈষ্ণব ঠাকুর সকালবেলা নাম করতে করতে এসে
আমাদের আশ্রমে উপস্থিত। বৈষ্ণবকে দেখেই খুব রাগ হয়ে গেল। বললাম, কি হে, চেহারাটা তো খুব সুন্দর নাদুস নুদুস বানিয়েছ, খেতে খেতে পারো না? পরের বাড়ি ভিক্ষা করে কিছু খাবে, কিছু দোকানে বিক্রি করবে, এই ধান্দা? বৈষ্ণব ঠাকুরকে খুব গালি দিতাম। গুরুদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কীর্তি দেখে সহ্য করতে না পেরে ছুটে এসে আমাকে বললেন, তোর এত বড় সাহস, বৈষ্ণবকে অপমান করছিস? কুকুরের মতো যখন তোর প্রবৃত্তি হয়েইছে, আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই মুহূর্তে তুই কুকুরজনি প্রাপ্ত হ। সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণ ধরে কাঁদতে কাঁদতে লাগলাম। গুরুদেব, কৃপা করে আপনি এই অভিশাপ ফিরিয়ে নিন। আমি তো আপনার শিষ্য, ছেলে অন্যায় করলে কি পিতা সন্তানকে ফেলে দেয়? গুরুদেব তখন বললেন, বৈষ্ণবের কাছে যদি হয় অপরাধ, মহা মহা ভজনেতেও পড়ে যায় বাদ। অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না, তবে তুমি যখন অনুশোচনা করছো, আমি বলছি, গৌরহরি যখন রাম রায়ের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করে গদাবরীর তীর দিয়ে যাবেন, তার চরণের স্পর্শেই তুমি মুক্তি পাবে। ছিলাম রাস্তায় পড়ে, ডাকাত সর্দার আমাকে তাদের দলে নিয়ে এসেছিল বলেই তোমার আরাধ্য চরণ লাভ করলাম। এবার তুমি কৃপা করো, যাতে জন্মে জন্মে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে শ্রী শ্রী রায় বিনোদনের সেবা করে জীবনটা অতিবাহিত করতে পারি। রাধে রাধে। তাহলে শুনলেন তো আমাদের শ্রী গৌরহরি কতই কৃপাময়, কতই প্রেমময়। যে কোনো পতিত জীব উদ্ধার হতে পারে। তাই অবশ্যই যখন আমরা এই মানব জন্ম সাধন ভজনের জন্য পেয়েছি, সেই জন্মটাকে কাজে লাগান। অবশ্যই ভগবানের নাম জপ করুন, সকল ভক্তবৃন্দেরকে ভক্তিমূর্তি কথা বলুন, তাদের সাথে সেবা করুন, আর সকল ভক্তদের এই লীলা কথাটি শোনারও সুযোগ করে দিন। রাধে রাধে।